ঠিক আছে, সিল নিয়ে কথা বলি তাহলে। এই সিলগুলো কি কাজে লাগে? সুদূর প্রাচীনকাল থেকে সিল ব্যবহার হয়ে আসছে। সিলের অপর নাম হচ্ছে মোহর। সিল মোহর তোমরা বুঝে থাকবা। এবং এই সিলের গুরুত্বটা এত বেশি ছিল বা এখনও আছে যে এইটা তোমার বলতে গেলে কি তোমার হচ্ছে অরিজিনাল যে ব্যাপারটা সেই জিনিসটার আসলে প্রকাশ করে বা বৈধতা প্রকাশ করে, এক কথায় বলতে পারি। সিল প্রাচীনকাল থেকে বিভিন্ন যারা দায়িত্বশীল সমাজের উঁচুবর্গ মানুষ ছিল, শ্রেণী ছিলেন, কিংবা নেতৃত্ব যাদের হাতে ছিল তারা ব্যবহার করতেন। যেমন ঘোড়াঘাটের গভর্নর পলাশবাড়ির গভর্নরের কাছে একটি চিঠি দিলেন যে তোমার এলাকার কিছু মানুষজন আমার এলাকায় এসে চুরি করে, তো এই চোরগুলোকে ধরে এই চোরগুলো আমাদের ঘোড়াঘাটে ধরা পড়েছে, এখন আমরা এগুলোকে পানিশমেন্ট দিচ্ছি, তুমি যদি এদেরকে ছাড়াতে চাও তাহলে আমাদের চুরির মালামাল বুঝিয়ে দিয়ে ছাড়িয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, ধর এই ধরনের একটা চিঠি লিখে সেটা পলাশবাড়ির গভর্নরের কাছে পাঠিয়ে দেওয়া হলো, সেই সময়ের কথা বলছি। এখন এইটা যে ঘোড়াঘাটের গভর্নরই পাঠালো তার প্রমাণ কি? ঠিক আছে, এই প্রমাণটা হচ্ছে এই সিল। ঠিক আছে, এই ধরনের মোহর মেরে দেওয়া হয়, যেটাকে আগে নকল করা যেত না বা নকল করার উপায় খুবই ছিল না বললেই চলে, কিন্তু এখন এগুলো অহরহ নকল হয়। আমাদের এখন খুব হাতের কাছে চলে আসছে, আমরা চাইলেই এগুলোকে নকল করতে পারি। যে কোনো জায়গায় 100 টাকায় বা 200 টাকায় 1 ঘন্টায় সিল তৈরি করে নিয়ে আসতে পারি। তো সিলের ব্যবহার ধীরে ধীরে বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে গিয়েছে। কি ধরনের? এখন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সিল ব্যবহার করে। কেমন? ধরো একজন মেমো দিছে তোমাকে, মেমোতে তারা সিল সিগনেচার করে দেয় যে তুমি যে এখান থেকে কেনাকাটা করছো এটা যে অথেন্টিকভাবে কেনাকাটা করছো বৈধভাবে, সেটার জন্য সিল থাকে। তারপরে তোমার ধরো ওয়ারেন্টি আছে, একটা ফোন কিনছো, ওয়ারেন্টি যে তুমি যে জায়গা থেকে কিনছো ওই ব্যক্তি ওই দোকানে যে তোমাকে ওয়ারেন্টিটা দিছে সেইটার বৈধতা বা সেইটার অথেন্টিকেটি এটার যাচাইয়ের জন্য তারা সিল ব্যবহার করে। এমনকি ফেসবুকে যারা ব্যবসা করে ইদানিং তারাও সুন্দর সুন্দর সিল ব্যবহার করে। কি ধরনের সিল? চমকপ্রদ সিল। ধরো আমরা একটু যদি দেখি, সার্চ করলে আসবে কি না, এখানে দেখতে পাচ্ছ পেইড লেখা আছে, তাই না? ব্যাংকে গেলে দেখবা কেউ যদি টাকা জমা দেয় পেইড একটা সিল মেরে দেয়, কেউ যদি বাকি রেখে দেয় ডিউ সিল মেরে দেয়। আবার এখন এই যে এই সমস্ত লেখালেখিগুলোর সুন্দর সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে, খুব সহজে কাস্টমারদেরকে আলাদা করা যাচ্ছে, এবং বিভিন্ন লিস্টের মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে কারা বাকি নিচ্ছে, কারা পেইড করে দিচ্ছে, এই জিনিসগুলোকে এই সিলের মাধ্যমে আলাদা করা যায়। এমনকি যে প্যাকেজিংগুলো হচ্ছে এখন, যারা ফেসবুক কমার্স মার্কেটে ব্যবসা করে ঘরে বসে, তারা যখন পাঠাওয়ের মাধ্যমে ডেলিভারি দিচ্ছে তখন ওই খামের উপরে নিজস্ব সিল তৈরি করে দেয়। সিল ছোটও আছে বড়ও আছে। তোমরা যে শপিং ব্যাগের উপরে লেখা দেখো না, ডিজাইন থাকে বিভিন্ন রকমের, থাকে না? এই ধরনের যে ডিজাইনগুলো আছে চাইলে বড় সিলে কিন্তু এই ডিজাইনটা করে নেওয়া যায়। পরবর্তীতে কি করা যায়? শুধুমাত্র কালি ভরিয়ে ওই তোমার শপিং ব্যাগ কিংবা বড় যে খামগুলো আছে এগুলোর উপরে একটা চাপ দিলেই কিন্তু তোমার ব্যাগের যেই ডিজাইনটা থাকে সেটা কিন্তু ওইখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। তার মানে এই সিলের প্রচুর ব্যবহার চলে আসছে। এখন ব্যাপার হচ্ছে আমরা সিলগুলো ব্যবহার করব, ভালো কথা, সবই বুঝলাম, সিল এই কারণে ব্যবহার হয়। আচ্ছা, আমরা আরেকটু কিছু সিল দেখি। একটা পেজের ইউনিক সিল দেখতে পাচ্ছি। আমি বেশ কিছুদিন থেকে এই পেজের সিলগুলো দেখে আসতেছি, আমার অনেক ভালো লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এবং তোমরা যারা একে অপরের বন্ধু বান্ধবকে বিভিন্ন কিছু গিফট করো না, তোমরা এখন থেকে চাইলে সিল গিফট করতে পারো।
আমরা একটু দেখি বেঙ্গল সিগনেচার এই পেজের ভেতরে তারা এই সিলের মধ্যে বেশ বিশেষ ক্রিয়েটিভিটি নিয়ে আসছে এবং আমরা তাদের ফটোগুলো একটু যদি দেখি, এই যে এটা একটা কেক শপ, থ্যাংক ইউ একটা সিল, এবং সিলের যেই মূলত তোমার অবকাঠামো এটাও কিন্তু খুবই চমৎকার, খুবই সুন্দর একটা ডিজাইন। এরপরে প্রতিষ্ঠানের লোগো, চাইলে খুব সুন্দরভাবে কিন্তু লোগো তৈরি করা যায়। ঠিক আছে, আর কি আছে একটু দেখি, শেখ হাসিনা আছে আবার, আমরা একটু ব্যাকে আসি আর একটু নিচের দিকে যাই। আচ্ছা, এই সিলটা একটু খেয়াল করো, কত সুন্দর একটা সিল না? এখানে লোগো দেখা যাচ্ছে, কত সুন্দর একটা বিউটি, একটা ব্যাপার, নেচার ফুটে উঠছে। আমাদের স্কুল কলেজের সিলগুলো দেখলে মানে রুচি আসে না। হ্যাঁ, শুধু লেখা, লেখার কোনো সাইজ নাই, ফন্টের কোনো ডিজাইন নাই, লোগোর ভেতরে কোনো বই নাই। হ্যাঁ, মানে লোগোর কোনো বিশেষত্বই নাই, যেই লোগোকে সে যে কেউ হচ্ছে কপি করতে পারে। বাট এই লোগোটার খেয়াল যদি তুমি করো, তুমি কিন্তু চাইলে এটাকে কপি করতে পারবে না, এটার একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, তার মানে আমাদের এই ব্যাপারগুলোতে একটু সচেতন হতে হবে, সচেতনভাবে কাজ করতে হবে। আচ্ছা, আমরা এই ধরনের একটা সিল তৈরি করব, ধরো এটাই ভালো লাগছে, এটাই আমরা যদি তৈরি করতে চাই, এটা কিন্তু করা যায়। আচ্ছা, আমি এটাকে কপি করি। সিল তৈরির জন্য আমরা ব্যবহার করব অ্যাডোবি ইলাস্ট্রেটর। কোন সফটওয়্যার? আবার বলো, আবার বলি, আরেকবার, জোর হলো না। আচ্ছা, অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর এত মজার একটা সফটওয়্যার, মানে খুবই মজা। হ্যাঁ, বুঝতে পারলে খুবই মজা পাবে, খুবই কাজ করে শান্তি পাবে, এবং তোমার জীবন বদলে দিতে পারে এই অ্যাডোবি ইলাস্ট্রেটর। শুভা, বুঝতে পারছো? তাহলে হ্যাঁ হ্যাঁ করো না, বুঝতে হবে। হ্যাঁ, জোরে বলো। ও, এখানে ইন্টারভিউ নেওয়া হবে, তোমাদেরকে বলা হয় নাই, তোমাদের একটা নোটিশ দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে আমরা এখনই না, তোমাদের কোর্সটা যখন শেষ হবে, শেষ পর্যায়ে যাবে, আমরা তোমাদের থেকে তোমাদের কিছু কথা শুনবো, এবং তোমাদেরকে খুব সহজ কিছু প্রশ্ন করা হবে, প্রশ্ন উত্তর। যদি তোমাদের কোনো আপত্তি না থাকে, যারা ক্যামেরার সামনে আসতে চাও, আমরা তাদের একটু ছোট ছোট ইন্টারভিউ নিতে চাই। ঠিক আছে, আর যাদের একান্তই আপত্তি থাকবে, আমরা তাদের জন্য তো শিথিলতা আছে, এখানে আসাটা বাধ্যতামূলক না। তবে তোমরা যারা আসতে চাও ক্যামেরার সামনে, দুইটা কথা বলবা। তোমরা যেহেতু আমাদের কৃতি শিক্ষার্থী, তো আমরা তোমাদের কাছে আশা করতেই পারি তোমাদের একটা ইন্টারভিউ আমাদের কাছে থাকবে, যেটা হয়তো আজীবন একটা স্মৃতি হয়ে থাকতে পারে। ঠিক আছে, তো এইটা পরের ব্যাপার, এটা নিয়ে বিস্তারিত কথাবার্তা হবে তোমাদের সাথে পরবর্তী সময়ে। স্টুডিও তো এখনও সেট আপই হয় নাই, আমরা কিছুই করতে পারি নাই, একটা কাপড় টাঙায় রাখছি। আচ্ছা, তাহলে সিল তৈরি করি। আচ্ছা, সিল যেহেতু আমরা ডিজাইন করব, আমাদের না জানলেও চলবে সিল কিভাবে প্রিন্ট হয় বা কিভাবে কি হয়, আবার জানা থাকলে ভালো হয়। আচ্ছা, এর আগে আমরা ট্রেসিং পেপার দেখাইছিলাম না তোমাদেরকে? দেখছো তোমরা ট্রেসিং পেপার? দেখো নাই? দেখতে কেমন ট্রেসিং পেপার? দেখতে কেমন? হ্যাঁ, মানে ওই যে ট্রান্সপারেন্ট, এ পাশেও দেখা যায়, ওই পাশেও দেখা যায়, মানে আয়নার মতো, গ্লাসের মতো। তো এই যে সিল যখন প্রিন্ট হয়, এই সিল কিন্তু প্রথমত প্রিন্টারের মাধ্যমে ট্রেসিং পেপারে প্রিন্ট হয়। ঠিক আছে, এটা কিন্তু নর্মাল আমাদের A4 পেজের যে এই ধরনের যে কাগজগুলো,
এই অফসেট পেপারে কিন্তু প্রিন্ট হয় না, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ট্রেসিং পেপারে প্রিন্ট করা হয়, এরপরে এইটাকে আবার রাবার সিলে স্থানান্তর করা হয়। এখানে বিভিন্ন প্রক্রিয়া আছে, তোমরা যদি ইউটিউবে একটু সার্চ করো সিল কিভাবে তৈরি করা হয়, তাহলে এই ধরনের বিভিন্ন টিউটোরিয়াল পাবে। বাট আমরা এখন ডিজাইন শিখব, সিল করার জন্য যেই ডিজাইনগুলো জানা দরকার সেই বিষয়গুলো শিখব। তো এর জন্য আমরা একটা A4 পেজ নেই। কি পেজ নিব শুভা, কি পেজ নিব? মনোযোগ কোথায়? গল্প তো 1 ঘন্টা পরেও করতে পারবো, তাই না? ঠিক আছে, আমরা একটা A4 পেজ নিলাম। এখন আমাদের তো এই ডিজাইনের জন্য তো এখানে আর ট্রান্সপারেন্ট পেজ নেওয়ার দরকার নাই, নাকি আছে? বা এখানে পেজ না নিলেও চলবে, ডিজাইনের জন্য কোনো পেজেরও দরকার পড়ে না। তাহলে আমরা এই জায়গায় একটা A4 পেজ নিলাম, পেজের ভেতরে আমরা একটা সিল ডিজাইন করব। সিল ডিজাইনের ক্ষেত্রে শুরুতেই যে জিনিসটা লাগবে, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে সর্বপ্রথম জিনিস যেটা লাগে সেটা হচ্ছে সাইজ, মেজারমেন্ট। সিলটা কত বড় হবে? ধরো এটা হচ্ছে একটা গোল সিল, এই সিলটা কত বড়, এটার দৈর্ঘ্য প্রস্থটা কত বড়? এখন এটা যেহেতু রাউন্ড সিল, তাই না, গোলাকার না, নাকি চারকোনা, নাকি লম্বা? আচ্ছা, গোলাকার। তাহলে এখানে আমার একদিক দিয়ে মাপ নিলেই কিন্তু আমি পাচ্ছি যে এটা আসলে চতুর্দিকে স্কোয়ারটা কত ইঞ্চি আছে। তাহলে আমার এখানে যেই হচ্ছে ইঞ্চি মেজারমেন্ট যে ফিতাটা আছে, আমি এটা দিয়ে চাইলে একটু দেখতে পারি। এখানে মোটামুটি 1.5 ইঞ্চি সমান এটা একটা সিল। অনেক বড় সিলও বানানো যায়, আমরা একটু বড়ই বানাবো যেহেতু আমরা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ডিজাইনের জন্য কাজ করছি। ডিজাইনের ক্ষেত্রে বড় ছোট কোনো ম্যাটার নাই। অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা মজার ব্যাপার বলি, তুমি যে জিনিসটা এতটুকু বানাও, এতটুকু ডিজাইনের জন্য তৈরি করছো, তুমি চাইলে এটা কিন্তু বিশাল বড় ব্যানার হিসেবেও ব্যবহার করতে পারবে। যদি ফটোশপে করো, এতটুকু ডিজাইন করো, সেটা কিন্তু এত বড়োর জন্য ব্যবহার করতে পারবে না। বরঞ্চ যদি এত বড় করো তাহলে এতটুকু করতে পারবে। আর যদি এতটুকু ডিজাইনকে ফটোশপে এত বড় করতে যাও, রেজুলেশন নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হবে? মানে ফেটে যাবে। তুমি ওই যে জুম করলে যেমন দেখা যায় আর হচ্ছে ঝাপসা, তেমনটা দেখা যাবে। কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এখানে ভেক্টর ডিজাইন হয়। এটা আমি যত ছোটই করি না কেন, অত ছোট অবস্থাতেও সে যেমন সলিড কালার, আমি যখন বড় করি, অনেক বড় করা অবস্থাতেও সে সলিড কালার, মানে তার সৌন্দর্য কখনো কমে না। শি ইজ এ সুপার বিউটি, ঠিক আছে, অনেক সুন্দর, সুইট, এই মিষ্টিটা কখনোই আর কমে না। তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমাদের একটা মেজারমেন্ট নেওয়াটা জরুরি, কিন্তু এইটা আবশ্যিক নয় যে আমি কত বড় নিব। আমার মোটামুটি একটা নিয়ে কাজ শুরু করলেই হলো। প্রিন্টিংয়ের ক্ষেত্রে যে ব্যক্তি প্রিন্ট করবে সে নিজের মতো করে সাইজ করে নিতে পারবে। তাহলে আমি এখান থেকে আমাদের যে শেপ টুল আছে, শেপ টুলে ক্লিক করে ধরে থাকলে ইলিপস টুল পাচ্ছি, ইলিপস টুল নিলাম। ইলিপস টুল নেওয়ার পরে আমি এখানে একটা শেপ ড্র করি। এখন আমি যখন টেনে ড্র করতেছি, এটা কি হচ্ছে? ডিম হয়ে যাচ্ছে। তো তাইলে যখন আমি টানবো তখন আমাকে শিফট ধরে টানতে হবে। এখন মনে করো আমি টানলাম, এত বড় একটা শেপ নিলাম, এটা একটা কালার দিই বুঝতে সুবিধা হবে। এত বড় একটা শেপ নিলাম, এই যে শেপটা এখানে নেওয়া হলো, এই শেপের সাইজটা কিভাবে বুঝবো আমি? এটা কত বড় সাইজ, এটা বোঝার উপায়টা কি? এইটা বোঝার উপায় হচ্ছে ট্রান্সফর্ম। তুমি এটাকে কত ইঞ্চি করতে চাও, এটা হচ্ছে মূল ব্যাপার। আমরা এখানে একটা সিল দেখলাম, এটা কত ইঞ্চি? কত ইঞ্চি? শুভা বলো কত ইঞ্চি? 1.5 ইঞ্চি। তাহলে আমরা এখানে 1.5 ইঞ্চি দিতে পারি। দেখো এখানে কয়েকটা ট্রান্সফর্মে কয়েকটা অপশন আছে, এক্স ওয়াই, আবার আছে হচ্ছে WH। তো এক্স ওয়াইয়ের হিসাব বাদ দাও। এক্স মানে বোঝাই হচ্ছে আমাদের প্রস্থ, আর ওয়াই মানে বোঝাই হচ্ছে দৈর্ঘ্য। আবার এখানে ডাব্লিউ এবং এইচও দেখাচ্ছে, সেম একই জিনিস। যে কোনো দুইটা তুমি ব্যবহার করতে পারো, চাইলে এই দুইটাও ইউজ করতে পারো, চাইলে এই দুইটাও ব্যবহার করতে পারো। এখন এখানে ডাব্লুতে হচ্ছে উইথ মানে প্রস্থ, আর এইচতে হাইট দৈর্ঘ্য। তাহলে আমি যদি এইখানে আমার দেখো এখানে কনস্ট্রেন্ট উইথ এবং হাইট একটা অপশন আছে, মানে এটাকে আমরা চেইন বলতে পারি। কি বলতে পারি?
চেন আমাদের ভাষায় বোঝার জন্য। এই চেনটা এখন অফ আছে, আমি যদি এটাকে অন করে দেই, আমি যদি একটাকে চেঞ্জ করি এটাও অটোমেটিক চেঞ্জ হবে, ওই সাইজটাই হয়ে যাবে। দেখো খেয়াল করো, এটা এখন চেন কানেক্টেড আছে, একটার সাথে আরেকটা সিকল কানেক্টেড। এখন এখানে 7 ইঞ্চি আছে, 7.5 ইঞ্চি, আমি এখানে সিলেক্ট করে 1.5 লিখে দিলাম। আর ফাঁকা জায়গায় যদি ক্লিক করি বা ধরো হাইটে ক্লিক করি, এটাও কি হয়ে গেছে 1.5 হয়ে গেছে। বাট আমি চাচ্ছি এক মাথা হবে, প্রস্থটা বড় হবে, আবার হাইট হবে ছোট। তখন এখানকার যে আমাদের যেই চেইনটা আছে আমরা কিন্তু চাইলে এটাকে অফ করতে পারি। দেখো অফ করে দিলাম, এবার উপরে 1.5 ইঞ্চি থাকবে, বাট হাইটটা আমরা দেবো মনে করো 5.5 ইঞ্চি। এখন যদি আমি ফাঁকা জায়গায় ক্লিক করি বা ইন্টার করি, কী অবস্থা? তার মানে আমরা একটা নির্দিষ্ট উইথ ধরে রেখে হাইট বাড়াইতে পারি, আবার হাইট ধরে রেখে উইথটাও বাড়াতে পারি বা কমাইতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের এখানে আমাদের যে মেজারমেন্টটা চতুর্দিক দিয়ে যেহেতু সমান, একেবারে রাউন্ডেড, আমরা এখানে 1.5/1.5 ইউজ করব। ইন্টার করে দিলাম। তাহলে এই যে ছোট্ট একটা শেপ দেখা যাচ্ছে এখানে, এই শেপটাই হচ্ছে আমাদের সিলের সাইজ বা মেজারমেন্ট। এখন এটাকে আমরা জুম করে কাজ করব। এটা হচ্ছে আমাদের সিল। এই সিলটা করার জন্য আমাদের দরকার স্ট্রোকের যে আমাদের যে শেপ সেইটা লাগবে। এখানে আসছে হচ্ছে ফিল কালারের শেপ, আমরা ফিল কালার অফ করে দিব। এখানে দেখো সোয়াপ যে মেনুটা আছে, অপশনটা আছে, সোয়াপে ক্লিক করলে ফিল কালারেরটা নিচে যাবে, মানে স্ট্রোকে গেল, আর স্ট্রোকের যেই নাইটা ছিল সেটা উপরে চলে আসলো। ঠিক আছে, কনসেপ্টটা একটু ভালো করে বুঝবা, না বুঝলে জিজ্ঞেস করবা এবং আজকে বুঝে তারপরে বাড়িতে যাবা। তাইলে আমার এখানে আমি এখন শুধু বর্ডার দেখতে পাচ্ছি, এখানে ভেতরে কিন্তু কিচ্ছু নাই, আছে নাকি? কিচ্ছু নাই। আমি এই যে সিলের এই যে রাউন্ডটা হইল, এই রাউন্ডের ভেতরেই তো লিখবো নাকি, নাকি বাইরে লিখবো? কই লিখবো? ভেতরে লিখবো। তাহলে ভেতরে লিখবো, ভেতরে এইখান থেকে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক লিখবো। কতটুকু অংশের ভেতরে লিখবো তার জন্য আমরা এই যে আমাদের যেই শেপটা নিলাম এটাকে আমরা আরেকটা কপি করব। কন্ট্রোল ওয়াল্টার বাটন প্রেস করে ধরে এটাকে যদি টানি, কপি হইল আরেকটা। এবার এইটাকে শিফট এবং ওয়াল্টার প্রেস করে ধরে এটাকে ছোট করব। এতটুকু ছোট করলাম, ঠিক আছে? এটাকে এবার সিলেক্ট করে আমি আমাদের যে এই যে অ্যালাইনমেন্ট অপশন আছে, অ্যালাইনমেন্ট থেকে হরিজন্টালি সেন্টার এবং ভার্টিক্যালি সেন্টার করে দিলাম। তাইলে এটা একবারে মাঝামাঝি চলে আসবে, ঠিক মাঝামাঝি। এই যে ফাঁকা অংশটুকু এইটার ভেতর দিয়ে আমরা লিখব, বাট এই ফাঁকা অংশটুকু চিকন হয়ে গেছে, আরেকটু মোটা করা দরকার। তাহলে আমরা মাঝখানের যে শেপটা আছে এটাকে ধরে শিফট ওয়াল্টার প্রেস করে ধরে আরেকটু ছোট করব। এবার কি মনে হয় ঠিক আছে? একে আরেকটু করি। আচ্ছা, এবার মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে। এবার এটাকে আরেকটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এইভাবেও আমরা দিতে পারি কিন্তু। এবার এটাকে আরেকটু অল্প একটু ছোট করি, বেশি না। আবার এই তিনটাকে ধরে অ্যালাইনমেন্ট থেকে সেন্টার করে দিলাম। কয়টা শেপ হলো এখানে? 3টা শেপ হলো। লিখবো কোনটাতে বলো দেখি? যেইটা ধরলাম এইটাতে লিখব। আমাদের সিলটা একটু খেয়াল করো, এটাকে কপি করে নিই, নাইলে বুঝবা না। আমি শুধু সিলটুকু কপি করে ক্রপ করে নিচ্ছি, যেন এটা দেখে দেখে আমাদের কাজ করতে সুবিধা হয়। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সিল। খেয়াল করো এখানে এই দুইটা শেপের ভেতরে লেখাটা আছে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? আমরা এখানে যে সিলটা নিলাম, মাঝে মধ্যে এমন বড় হয়ে যায়, এই যে আবার ঐশী ঘুম পায়। আচ্ছা, এটাকেই ছোট করে নেই, বারবার ডিস্টার্ব করে। আচ্ছা, এখানে আমাদের এই জায়গায় যে মাঝখানের যে রাউন্ডটা আছে
এই দুইটা শেপের যে মাঝখানের যেটা যে রাউন্ড টুলটা আমরা এইটাকে ইউজ করে মূলত লিখব। এটা যেভাবে গোল হয়ে আছে সেইভাবে আমরা গোল করে লিখব। তো লেখার উপায় হচ্ছে দুইভাবে। ইলাস্ট্রেটরে গোল রাউন্ড করে দুইভাবে লেখা যায়। কয়ভাবে? দুইভাবে। আমরা দুইটা সিস্টেমই জানবো। প্রথম সিস্টেমটা আগে একটু দেখি। এইখানে আমরা যে লিখব একটা লেখা, খেয়াল করো, কনসেপ্টটা ভালো করে বুঝো, এই জায়গাটা খুব মনোযোগ। এখানে কি লেখা আছে? আচ্ছা, ডিপার্টমেন্ট অফ জিওলজি অ্যান্ড মিনিং। এই লেখাটা দেখো এই দিক দিয়ে রাউন্ড হয়ে আছে, এবং ইউনিভার্সিটি অফ ঢাকা ইউনিভার্সিটি অফ বরিশাল, এটা যদি দেখো এইটা আবার এই দিক দিয়ে আছে। এইটা হচ্ছে এই দিক দিয়ে ডান দিকে আসছে, আর এটা বাম দিক থেকে আসছে। কনসেপ্ট কি তোমরা বুঝতে পারছো? হয়তো এই কনসেপ্টটা মাথায় ঢুকতেছে না, কাজ করতে গেলে ঢুকবে। আচ্ছা, আমরা আমাদের প্রথমত এইখানে যেই মাঝখানের শেপটা আছে এটাকে আমাদেরকে কেটে নিতে হবে। কেন কেটে নিতে হবে? এখানে লেখা হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে উপরে আর একটা হচ্ছে নিচে। সো আমরা যদি এটা না কেটে লিখি কেমন হবে দেখো। জাস্ট এখানে যে টাইপ টুলটা আছে, টাইপ টুল নেওয়ার পরে ক্লিক করে ধরে থাকবা। টাইপ টুলে ক্লিক করে ধরে থাকলে টাইপ 1-এ প্যাথ টুল এই অপশনটা আসবে। এই অপশনটা নিবা, নেওয়ার পরে তুমি যদি এই রাউন্ডের উপরে ক্লিক করো তোমার লেখা রাউন্ড হয়ে আসবে। আমরা এখানে লিখি ডিপার্টমেন্ট অফ জিওলজি অ্যান্ড মিনিং লিখলাম। তো এইটাকে যখন আমি পুরাটা লিখতেছি, লেখার ফলে আমি একটু বড় করে দেখাই বিষয়টা। যখন আমি পুরাটা লিখলাম, এই লেখাটা এই দিক দিয়ে গোল হয়ে এই দিকে আসছে। তো যদি এটা মনে করো যদি এক লাইনে থাকতো এই ইউনিভার্সিটি বরিশালটাও, তাহলে এই মিনিংটা থেকে গোল হয়ে এই দিক দিয়ে আসতো। আমরা ইউনিভার্সিটি অফ বরিশাল এই সিধাভাবে পড়তে পারতাম না। এবার কি বিষয়টা বুঝতে পারছো? তো এই কারণে আমরা এই দুইটা লেখা ডিভাইডেড করে লিখব। এইটা একটা শেপের ভিতরে লিখব, এইটা আর একটা শেপের মধ্যে লিখব। এই কাজটা করার জন্য আমরা কি করব? এই কাজটা করার জন্য আমি এটাকে Ctrl+X দিয়ে কাট করে নিলাম, বা একেবারে এই কাজটা করার জন্য আমার কাজ হচ্ছে এই মাঝখানের শেপটাকে মূলত কাট করে নেওয়া, কেটে ফেলা, বা সিজার টুল দিয়ে কেটে নেওয়া। এখন আমাদের এই উপরের শেপ এবং ভেতরের যে শেপটা একবারে, এই দুইটা শেপকে শিফট চেপে সিলেকশন করলাম, করার পরে Ctrl+2 দিয়ে লক করলাম। কি করলাম? লক করলাম, যেন এই দুইটা ধরা না যায়, শুধু ধরা যেন যায় এইটাকে। ঠিক আছে, যেহেতু আমরা এটাতে কাজ করব। এখন আমাদের এই টুলসগুলোর ভেতরে খুঁজতে হবে এখানে সিজার কোথায় আছে, বা স্কাইসর, বা কেসি, বা কাসি, ঠিক আছে, যেটাই বলি সেটাই। তো এই স্কাইসর কোথায় আছে খুঁজতে হবে। এখানে যদি এইভাবে খুঁজে না পাই, এখানে 3 ডট একটা মেনু আছে, এডিট টুলবার, এই জায়গায় যাবা, গেলে এখানে অনেক নাম দেখতে পারবা। এখন নাম তো খুঁজে পাচ্ছ, এই নাম দেখে দেখে সিজার টুল খুব সহজেই বের করতে পারবা। দেখো তো কই আছে, যে আগে দেখবে তার একটা পুরস্কার। এই যে আমি আগে দেখছি। আচ্ছা, কি লেখা আছে এখানে? আচ্ছা, তাইলে আমি যখন এই সিজারের উপরে মাউসটা রাখতেছি, খেয়াল করো আমার টুলবারে কোনো নির্দেশনা দেখা যায়? কি দেখা যায় না? আন্তাজি বলো। আমি যখন এইটার উপরে মাউসটা রাখতেছি, আমার এই জায়গায় একটা ব্লু একটা বর্ডার আসতেছে, খেয়াল করো আবার আসে। তার মানে এই জিনিসটা কোনটার ভেতরে লুকায় আছে আমাকে কিন্তু এটা দেখাচ্ছে, আমি খুব সহজেই খুঁজে পাচ্ছি। তাহলে আমি এখন এইখানে ক্লিক করে ধরে থাকলে সিজারটা ওপেন হচ্ছে। এই সিজারটা আমি নিলাম, এটাকে ভেতরে ঢুকাই দেই, এডিট টুলবারের আর দরকার নাই। সিজার নিলাম, নেওয়ার পরে এইখানে যে পয়েন্টটা অ্যাঙ্কর পয়েন্ট, এই টুলসে কিন্তু আমার এই শেপে আগে থেকে ক্লিক ছিল। এটার অ্যাঙ্কর পয়েন্ট দুইটা দেখা যাচ্ছে। এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমি এটাকে কেটে নিলাম। আবার সেম এই পাশের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকেও ক্লিক করে কেটে নিচ্ছি।
ঠিক আছে, কেটে নেওয়ার পরে আমি যখন সিলেকশন টুল নিচ্ছি, এবার খেয়াল করো এইটা আলাদা এইটা আলাদা, বোঝা যায়? কে বোঝা নাই? কি বিচারটাই না হলো। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আমরা এখানে দুইটা আলাদা করে নিছি, এখন আমাদেরকে লিখতে হবে। এখন জাস্ট আমরা কি করব, আমাদের যে টাইপ টুলটা আছে, টাইপ মানে প্যাথ টুল, অর্থাৎ এই যে বাঁকা এইভাবে দেখাচ্ছে শেপের ভেতরে, এটাকে ধরে আমাদের যে প্রথম উপরের যে শেপটা আছে, শেপ বর্ডারটা, এখানে ক্লিক করে দিব। এখানে আমরা লিখব হচ্ছে ডিপার্টমেন্ট অফ জিওলজি অ্যান্ড মিনিং। ঠিক আছে, এবার এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল এ দিয়ে লেখাটাকে সম্পূর্ণ সিলেক্ট করলাম। এখান থেকে পয়েন্ট একটু বাড়ায় দিই, তাহলে লেখাগুলো বড় হবে, বাট বেশি বড় হয়ে গেলে আবার দেখা যাচ্ছে না। এখন ঠিক আছে, তাহলে আমরা উপরের লেখাটুকু লিখলাম, উপরের অংশের লেখা শেষ। এবার নিচের অংশের লেখা বাকি, দেখো কি আছে, ইউনিভার্সিটি অফ বরিশাল। আবার পাথ টুলটা নেওয়ার পরে আমরা আবার এটাতে ক্লিক করি। এবার এই পাশে ক্লিক করলে কিন্তু লিখতে পারবা না, সরাবা, পরে সরাবা, সমস্যা নেই। আমি এখানে ক্লিক করি, এই পাশের পাতায় ক্লিক করি। এবার দেখো লেখা আমি লিখতে পারবো। এখানে লিখি ইউনিভার্সিটি অফ বরিশাল, বানান করো, ইউনিভার্সিটি অফ বরিশাল। কিন্তু সমস্যা কি, কে বলছে উল্টা? আমি এটা স্পেস দিয়ে মাঝখানে আনলাম, ঠিক আছে, এটাকেও স্পেস দিয়ে একটু এদিকে নেই। সমস্যা হচ্ছে এটা উল্টা দেখা যাচ্ছে, আমাদেরকে সিধা করতে হবে। এইটা লিখে নেওয়ার পরে দেখো আমি সিলেকশন টুলে ক্লিক করলাম। এরপরে আমার এখানে একটা দাগ আসছে, খেয়াল করো, দাগ দেখতে পাও? চশমা ছাড়া দেখা যায়? এই দাগের মাথায় যখন মাউসটা রাখবা, একটা অ্যারো আসবে, ছোট্ট একটা অ্যারো। এটাকে হচ্ছে সিক্রেট মেথড। এটা সিক্রেট, এটা অনেকেই জানে না। যারা সিল বানায় তারাও অনেকে এখনও এই ব্যাপারটা জানে না, তারা অন্য একটা মেথডে কাজ করে, যেটা আমরা একটু পরেই দেখব। ঠিক আছে, ওই মেথডটা দেখতেই হবে, কারণ ওইটারও সুবিধা আছে আবার অসুবিধা আছে। বাট এইটার ক্ষেত্রে আপনি হচ্ছে আমরা কাস্টমাইজেশনটা অনেক ভালো করতে পারবো। তাহলে এই অ্যারোটা যখন আসছে, তখন আমি এটাকে ক্লিক করে ধরে উপরের দিকে যদি টান দেই, সিধা হইছে। ব্যাস, এবার লেখালেখি শেষ। সিলেকশন টুল নিলা, নেওয়ার পরে এটা তুমি নিচে টাইনা নিয়ে আসো, এটা আরেকটু নিচে আসতে পারে। যেভাবে কাস্টমাইজেশন করা দরকার, ধরো বোল্ড করা লাগবে, মোটা যদি করা লাগে, ইউনিভার্সিটি অফ বরিশাল সিলেক্ট করলা, রেগুলার আছে, এটাকে বোল্ড করে দেওয়া যেতে পারে। ডিপার্টমেন্ট এইটা একটু সেমি বোল্ড করে দিলে মনে হয় ভালো লাগে। এরপরে কি আছে এখানে, স্টার আছে। সিম্পলি এখানে আমরা শেপে যাই, শেপ থেকে স্টার টুল নেই, শিপ ধরে এখানে একটা স্টার আর্ট করি, এটা এখানে মাঝখানে দেই। আবার কন্ট্রোল শিফট ওয়াল্টার একসাথে প্রেস করি। কন্ট্রোল এবং ওয়াল্টার ব্যবহার হয় হচ্ছে কপি করার জন্য। কি জন্য, কি ব্যবহার হয়? হ্যাঁ, আর শিফটটা আমরা কেন ধরতেছি, শিফট ধরলে তোমার একই লাইন, সোজা লাইন বরাবর যাবে, লাইন তোমার উঁচু নিচু হবে না। শুধু কন্ট্রোল ওয়াল্টার যদি ধরো, দেখো কেমন হয়, এটা যে কোনো দিকে ছোট উঁচু নিচু হতে পারে। কিন্তু যখন কন্ট্রোল ওয়াল্টার শিফট একসাথে ধরা হচ্ছে, এবার ওই লাইন বরাবর আসবে, একদম সোজাসুজি। তাহলে আমাদের এই দিকে একটু মাথাটা আর একটু যাবে। কোনটে? হয়েছে?
আচ্ছা হোক না, মাইন্ড করো না। তাহলে আমাদের এখানে দেখো সিলটা মোটামুটি রেডি। মাঝখানে কি আছে, একটা আইকন আছে, জ্ঞানী শক্তি বরিশাল বিশ্ববিদ্যালয়। তাহলে আমরা কিন্তু এগুলোকে এখন চাইলে কালার করতে পারি, আবার ডিজাইন শেষেও কালার করতে পারি। এখন দেখো এখানে একটা বইয়ের আইকন আছে, বইয়ের মধ্যে আবার এটা কি জ্বলে, ন্যাম্পু না হারিকেন, প্রদীপ, আলোর শিখা। তাইলে আমরা কিন্তু চাইলে এগুলো অনলাইন থেকে এখন ডাউনলোড করে আনতে পারি। প্রথমটা কোনটা? তুমি চাইলে তুমি নিজেও তো বানায় নিতে পারবা, এটা কোনো বিষয় না তো। তোমরা যদি চাও আমরা বানায় দেখতে পারি। ধরো বই বানাবা, আমরা একটা শেপ নিই, এখানে রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, একটা স্কোয়ার শেপ আর্ট করলাম, করার পরে দেখো এইটা একটা বানাইতে হবে। এই যে বইয়ের যে পৃষ্ঠাটা আছে, আমাদের নিচের মাথাটা এই দিকে বাম দিকে হালানো, আমরা নীল কালার করে নিই, সেম এই কালার করে নিলে ভালো লাগবে। এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই পয়েন্টটাকে ধরলাম, এই নিচের পয়েন্টটাকে ক্লিক করলাম, করে ডান পাশের অ্যারো প্রেস করে আমি এটাকে একটু বাঁকা করে নিলাম। নেওয়ার পরে এখানে মাঝখানে ধরে, মাঝখানে পরে ধরি, আমাদের এইখানে আর দেখতে হবে আর কি এমন আছে, এই মাথাটা একটু ডাউন করা, এই মাথায় আর একটা ক্লিক করি, করে এটাকে হালকা একটু ডাউন করি, মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, ডাউন অ্যারো প্রেস করে ডাউন করলাম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে তোমার হচ্ছে এই মাথাটা সিলেক্ট হইলো। এবার ডাউন অ্যারো প্রেস করলে এটা ডাউন হবে, আপ অ্যারো প্রেস করলে আপ হবে, ঠিক আছে। এরপরে এইখানে মাথাটা একটু দেখো বাঁকানো আছে, তাই না? বাঁকানোর জন্য আমাদের এখানে একটা টুল আছে, টুলটা কই একটু দেখি খুঁজে পাই নাকি। এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট টুলকে ধরে আমরা যদি এই মাথাটাকে একটু উপরে উঠায় দেই, হয়েছে কি, কেমন লাগে? আচ্ছা মোটামুটি মনে করো এইটাই হয়েছে। এখন আমরা কি করব, এইটাকে আচ্ছা একটু রাউন্ড করতে হবে, যে মাথাগুলো একটু দেখো হালকা রাউন্ডেড মনে হচ্ছে। তা আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই মাথাগুলোকে একটু ভেতরে ধরে হালকা যদি একটু রাউন্ড করে দেই ভাল লাগে। বেশি হয়ে গেল মনে হয়, এটাকে একটু আর একটু উপরের দিকে দেই। আচ্ছা ঠিক আছে। এবার এটাকে কপি করি, কন্ট্রোল অল্টার ধরে শিফট ধরে এখানে কপি করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করি, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিব। ওকে, আমাদের বই হয়ে গেল। এবার এইখানে আমরা যেই ধরনের ওই যে ইয়া দেখতে পাচ্ছি, এইটা মাথা বাঁকা করে দিতে হবে রে, এই মাথাগুলো আবার মানে বেঁকে গেছে। সো আমরা আবার এটাতে ক্লিক করি, এইটা দিয়ে এক করার আগে এক এইটার মাথাটা করি এক, ব্যাস বই হইল। এবার হচ্ছে আমাদের এই যে আলো বাইর হচ্ছে, যে এই জিনিসটা দিতে হবে। তা আলো বাইর হয় এটার এমন কি ব্যাপার, এটা তো সিম্পলের মধ্যে গর্জিয়াস। তো এটার জন্য প্রথমত এই প্রদীপটা তৈরি করে নিই। প্রদীপ কেমনে তৈরি করবা? প্রদীপ তৈরি করা যায়, তোমরা চাইলে পেন টুল দিয়ে তৈরি করতে পারো। এই যে ধরো আমাদের এখানে পেন টুল কই আছে, পেন টুল এই যে পেন মানে কলম, পেন্সিল, পেন টুল নিলা, নেওয়ার পরে এখান থেকে আমি একটু ড্র করি। এটা প্রদীপ আঁকলাম, তা মজা লাগলো না, এটা প্রদীপ হইল রে। আচ্ছা এটা আরেকভাবে করা যায়। আমরা প্রথমে একটা ডিম আর্ট করতে পারি, ঠিক আছে, যেহেতু এটা রাউন্ডেড। ডিম আর্ট করলাম, করার পরে সিম্পলি আমাদের এইখানে যে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আছে, অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এই মাথাটাকে একটু ভেতরের দিকে
টেনে ঢুকাইতে পারি। আর এই মাথাগুলো একটু খুব মুশকিল রে, এত কিছু পারি প্রদীপ বানাইতে পারি না। এগুলা যারা আর্ট ভালো পারে তারা পারবে। আমরা ধরলাম এইটাই প্রদীপ। এখন এইখানে আমাদের আলো জ্বালাইতে হবে। কেমনে আলো জ্বালাবা? এখান থেকে লাইন নিবা, এই যে লাইন সেগমেন্ট নিলাম, এখানে একটা লাইন টানলাম। প্রথমত এইটার একটা স্ট্রোক দেই, হাসো না, নাক মুখ ধরে হাসার কিছু নেই। এরপরে এইটাকে কপি করে এখানে আনলাম, এটাকে আমরা একটু রাউন্ড করে দিই। কী হচ্ছে, উঙ্কা করিচ্ছ কেন? এটাকে এইভাবে রাউন্ড করে দিলাম, মানে আলো বাইর হচ্ছে, আলোর জ্বালায় থাকা যাচ্ছে না। এই তিনটাকে সিলেক্ট করে আবার এই পাশে কপি করি, কপি করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে, সরি অ্যারেঞ্জ না, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিই, ওকে করে দিলাম। সেম এইটাকেও এখানে বসায় দিই। আলোর ঝলকানি থাকাই যাচ্ছে না, এই কালার চেঞ্জ হবে। এইগুলোকে ধরে আমরা আইড্রপার টুল দিয়ে এই কালারটা করে দিই। এই কালারটা লাগবে আমাদের, এই নীল কালারটা কপি করে এইগুলো সিলেক্ট করলাম, এখানে গিয়ে কালারটা চেঞ্জ করে দিই। তারপরে কি আছে, এখানে আরেকটা উপরে মাথা আছে, এটাকে ধরে আবার কপি করি, এই মাথাটা এরকম করে দিই, এই মাথাটা ছোট করে দিই। আমার জীবনেও আমি প্রদীপ বানাই নাই রে। আর প্রদীপ আর কি বানাবা, এখন তো প্রদীপ অনলাইনেই পাওয়া যায়। তারপরেও বানাইলাম তোমাদের জোড়াজুড়িতে। প্রদীপ নিলাম, প্রদীপ নেওয়ার পরে এটাকে ছোট করি, বা যতটুকু করা দরকার এটা এদিকে নিয়ে আসি। এখানে এটা আরেকটু উপরে যাবে। তারপরে কি করতে হবে, এখানে এই যে এই যে এই যে এই যে এখানে আঁচড় কাটছে, মানে বইয়ের পৃষ্ঠা যে উল্টে যাচ্ছে সেটাই এটা বোঝা যাচ্ছে, তাই না? তাহলে এখানে পেন টুল নেই, আমরা পেন টুল ইউজ করি। পেন টুল ইউজ করে এখান থেকে এই পর্যন্ত একটা রাউন্ড করে দিই, দিয়ে বেশ এইটা রেখে দিলাম। এটাকে আমরা আরেকটা কপি করে দিতে পারি এখানে। আবার এই দুইটাকে কপি করে এই পাশে নিয়ে আসি সাথে। আচ্ছা, যাই হোক, কোনো প্রবলেম নাই। এটাকে আবার আমরা রিফ্লেক্ট করে দিতে পারি, জায়গা মতো বসিয়ে দিতে হবে। সো দ্যাটস ইট। এখানে আরেকটা টান হবে, তাই না? আরেকটা লাইন হবে। আমরা একটা কাজ করি, আনগ্রুপ করি এই লাইনটাকে। আমি মনে হয় শেষের দিকে শুধু ডিজাইনই করে গেলাম, কথা বলতে পারলাম না। আমরা এখানে এটা বসায় দিলাম, একটু ছোট করি, বেশি ছোট হয়ে গেছে। ঠিক আছে, নাকি আরও ছোট লাগবে? মাথাটা ধরে একটু ছোট করলাম, ব্যাস। আশা করি হয়েছে। সো এইটা হচ্ছে আমাদের মূলত ভেক্টর ডিজাইন। যাই হোক, কোনো জায়গা থেকে কপি করা লাগলো না। এখন এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে এখানে ভেতরে নিয়ে আসলাম, নিয়ে এসে ছোটো করলাম যতটুকু বড় লাগে। এগুলোকে রেড কালার করে দিই। আমরা প্রথমে এটাকে এক্সপান্ড করে নিই, নাইলে কালার করা যাচ্ছে না। এক্সপান্ড করে নিলাম, রেড। আবার এক্সপান্ড করতে হবে। এখান থেকে
প্রদীপ তো হয় হলুদ নাকি? তাহলে আমরা এখানে কি করতেছি? লেখাগুলো আগে লাল করে দিই, এই স্টারগুলো করে দিব হচ্ছে কমলা। কি করার কথা ছিল আর কি করলাম? আলো বাইর হবে এখান থেকে, আলোর কালার হবে কি? আলো তো বাইর হয় হলুদ। আচ্ছা, লালই দিলাম আমরা। আর বই কি, বইয়ের কালার কি দিব? বইয়ের কালারও লাল হবে। ব্যাস, Ctrl+2 দিয়ে লক করি, এইটা এখানে রাখি। এখন আমাদের এখানে লিখতে হবে জ্ঞান, না কি আছে? জ্ঞানই শক্তি। তো তোমরা কি এটা বিশ্বাস করো? হ্যাঁ, এখানে আমরা লিখি জ্ঞানই শক্তি। জ্ঞানী শক্তি। ফন্টটাকে একটা সুন্দর ফন্ট দেই। আসতে কাহিনী কি তোমাদের? আচ্ছা, বুঝছি, তোমরা সবাই খুবই সত্যিবাদী, আমরাই খালি মিথ্যা কথা কই। এই যে জ্ঞানী শক্তি লিখলাম, এটাও আবার হালকা বাঁকানো আছে, খেয়াল করো। এটা কেমনে বাঁকাবা? এইভাবে এটা বাঁকানোর একটা সিস্টেম আছে। এটার জন্য তোমরা চাইলে একটা শেপ ইউজ করতে পারো, যেটা এখন তোমরা শিখলা। আরেকটা উপায় হচ্ছে ইফেক্টে যেতে হবে। ইফেক্টে যাওয়ার পরে এখানে র্যাপ নামের একটা টুল আছে, র্যাপ থেকে আর্ক, ঠিক আছে, এখানে ক্লিক করবা, করলেও এটা বেঁকে যাবে। এখান থেকে তুমি চাইলে কিন্তু এই বাঁকানো কম বেশি করতে পারো, যতটুকু লাগবে ততটুকু বাঁকাইতে পারবা। আমি ধরো এতটুকু রাখলাম, ছোটো করি, এটাকে এনে বসাই দিই। আচ্ছা, ব্যাস। তারপরে এখানে কি আছে? বরিশাল বিশ্ববিদ্যালয়। এটা আবার এই দিক দিয়ে বাঁকানো, ওইটা ওই দিক দিয়ে বাঁকানো, এটা এই দিক দিয়ে। আবার লিখি, আচ্ছা এটাকে কপি করে লিখি, বরিশাল বিশ্ববিদ্যালয় লিখলাম। কাহিনী কি? এই দিক দিয়ে বাঁকানো, এই দিক দিয়ে আমাদের বাঁকাইতে হবে, এই দিক দিয়ে। তাইলে এইটাকে নিলাম, নেওয়ার পরে আবার আমরা ইফেক্টে যাই, ইফেক্ট থেকে র্যাপ থেকে আর্ক লোয়ার, এটা ইউজ করব। অ্যাপ্লাই নিউ ইফেক্টে যাই। হ্যাঁ, একের পর এক ইফেক্ট যুক্ত হইতে থাকলে খুব মুশকিল। যে র্যাপ থেকে এটাকে আগে ইয়ে করি, এটা আলাদা করে লিখতে হবে। কপি করলাম, এটা ডিলিট করে দিই। আমরা আবার টাইপ টুল নেই, এখানে ক্লিক করি, Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এটাকে আবার ইফেক্টে যাই, ইফেক্ট থেকে র্যাপ থেকে আর্ক লোয়ার। দেখছো কাহিনীটা কি? একেবারে মাথা বাইর করে দিস। কি করা যায়? আচ্ছা, আর্ক এখানেই যাই, এটা যদি এই দিকে দেই, এটা ঠিক আছে? ব্যাস, ওকে করে দিলাম, এটা এখানে বসাই দিলাম। এবং এখানে একটা শেপ আছে, এই যে এই টাইপের একটা শেপ, মনে হচ্ছে পাখি উড়ে যাচ্ছে, ঠিক আছে, এই টাইপের একটা শেপ দিছে। এই শেপটা তোমরা চাইলে তৈরি করতে পারো, বানায় নিতে পারো, যদিও হুবহু মিল হবে না, এটা ব্যাকআপ একটা শেপ দিছে। আমরা একটা কাজ করি, যেহেতু সবই করলাম, শেপটা তৈরি করি। একটা রাউন্ড শেপ আমি হচ্ছে এখানে ড্র করি, এইটার উপরে এটাকে আবার কপি করি, এটাকে হলুদ কালার দিয়ে দিই। আচ্ছা, এবং এটাকে আর একটু উপরে করি। এখান থেকে আমরা আরেকটা এখানে লাইন নিব, মানে রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এটা এইভাবে ড্র করলাম, এটা আমরা রেড কালার দিই।
রেড কালার দিলাম, এইটা এখানে দিলাম এই পাশে, আর একটা দিলাম এই পাশে। দেওয়ার পরে এটাকে সিলেক্ট করি, করার পরে নিচের যেটা আছে এটাকে আর একটু এইরকম করতে হবে, ঠিক আছে। এবার সবগুলো সিলেক্ট করার পরে আমরা এই কালো অংশটুকু রেখে বাকি সব শেপ ডিলিট করে দেব, কেটে দিব। কেমনে কাটবো? আমাদের এখানে আরেকটা টুল আছে, শেপ বিল্ডার টুল। এটা তোমাদের আজকে কিছুই মাথায় ঢুকবে না। আরেকটা টুল আছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল নিলাম, নেওয়ার পরে অল্টার বাটন প্রেস করে আমি যদি এই লোগোগুলো বা এই হচ্ছে শেপগুলোর উপরে এইভাবে টানি মাউসটা, তাহলে বাকি সবগুলা জায়গায় কেটে যাবে, শুধু আমার ব্ল্যাক অংশটুকু থাকবে, ঠিক আছে। এই ব্ল্যাক অংশটুকুকে আমরা কালার করে দেই রেড কালার। এটা এখানে বসায় দিলাম, পাখির মতো মনে করো উড়ে যাচ্ছে, এবং এটাকে আমরা নিচে পাঠাই দিব। আর লেখার কালারটা দিব হচ্ছে হোয়াইট, হোয়াইট দিব, হোয়াইট। সাদা বলে মান সম্মান নষ্ট করিও না। এখন কেমন লাগে? এটাকে আরেকটু র্যাপ করতে পারলে ভালো লাগতো। কি কালার দিতে চাও বলো, তোমার পছন্দের ফেভারিট কালারই দেওয়া হবে। তাহলে বলো কি কালার দিব? সবুজ, হলুদ, পিঙ্ক কালার? দেখি সব পুরাটা পিঙ্ক হয় নাকি। এই যে বর্ডারগুলো আছে, বর্ডারগুলোকে ব্ল্যাক করে দিই। তাহলে কি চলবে? এটা করে দিতে পারবে তোমরা? এই যে ভেতরে লোগোটোগো সব বানাই দিবা। কয়দিন লাগবে? সিরিয়াস? ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই রাখলাম। এটার আরেকটা মেথড ছিল যেটা অলরেডি আমাদের টাইম ওভার হয়ে গেছে। আমি চেষ্টা করব আগামীকালকে বা আবার নতুন যেদিন ক্লাস হবে সেদিন করে দেখানোর জন্য, ঠিক আছে। যেহেতু আজকে এমনিতেও তোমাদের মনে হয় শেষের দিকে সব মাথার উপর দিয়ে গেছে, অনেক কিছুই বুঝতে পারো নাই, আমার ফিল হচ্ছে আর কি। যদি বুঝতে পারো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আর যদি না বুঝতে পারো টেনশনের কারণ নাই, রেকর্ড তো আছে, একটু বারবার দেখবা, বারবার একটু দেখে নিও। এই ক্লাসগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের জীবন বদলে দিবে।